CNN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মহাসড়ক, ভারতমালা, বরাক উপত্যকায় নির্মীয়মান বিভিন্ন প্রকল্প সহ শিলচরের যানজট সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে বৈঠক কনাদ পুরকায়স্থে। পৌর নিগমের উদ্যোগে নতুন দিশায় শিলচর বাজার সংস্কারের গুরুত্ব আয়ুক্ত সৃষ্টি সিংয়ের। ওয়াটারওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। এলাকার স্বার্থে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। রংপুর কদমতলার চতুর্থ খণ্ডে 17 বছর বয়সী পম্পি বেগম লস্কর আশ্চর্যজনকভাবে নিখোঁজ। এলাকায় তীব্র প্রতিক্রিয়া। শিলচরে পানীয় জলের দাবিতে অমরুত কর্মকর্তাকে তৃণমূল যুব কংগ্রেসের স্মারকপত্র প্রদান। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচরের যানজট সমস্যা দীর্ঘদিনের। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েই এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন কনাদ পুরকায়স্থ। এবার শিলচরের যানজট সমস্যা নিরসনে দিল্লিতে সচেষ্ট হলেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে বৈঠকে মহাসড়ক, ভারতমালা, বরাক উপত্যকায় নির্মীয়মান বিভিন্ন প্রকল্প সহ শিলচরের যানজট সমস্যা নিয়ে আলোচনা করেন সাংসদ কনাদ পুরকায়স্থ। এসব প্রকল্প রূপায়ণে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব আরোপ করে আসছেন। সে কথা উল্লেখ করে দক্ষিণ অসমের জনগণের স্বার্থে মহাসড়কের কাজ নির্ধারিত সময় সম্পন্ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় মন্ত্রী গাডকারির কাছে অনুরোধ জানান সাংসদ কনাদ। এছাড়াও নির্মীয়মান ভারতমালা সহ অন্য প্রকল্পের কাজও দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বৈঠকে শিলচর শহরের যানজট সমস্যা এবং এর সমাধানের বিষয়েও বিস্তৃত আলোচনা হয়। শিলচরের বাণিজ্য কেন্দ্রিক প্রাণকেন্দ্রগুলিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত রূপে গড়ে তুলতে এবার সরব হল শিলচর পৌর নিগম। দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতি, যানজট ও অনিয়ন্ত্রিত ফুটপাত ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং। বৃহস্পতিবার পৌর ভবনের কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাজার ব্যবসায়ী সমিতি, পৌর আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষরা মিলিত হয়ে বাজারের বর্তমান অবস্থার উপর পর্যালোচনা সভা করেন। বৈঠকে নেতৃত্বে ছিলেন পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং, যার সর্বজনগ্রাহ্য নেতৃত্ব এবং সহযোগিতামূলক মনোভাব ইতিমধ্যেই শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে। সভায় পৌর নিগমের আয়ুক্ত বলেন, আমাদের বাজারগুলি কেবল কেনাবেচার স্থান নয়, এগুলি হল শিলচরের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণস্বরূপ। এই জায়গাগুলিকে পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। শহরকে আবর্জনা মুক্ত করতে শিলচরের পৌর নিগমের তরফে বৃহত্তর ওয়াটারওয়ার্কস রোডে থাকা সরকারি জমিতে হঠাৎ করে মেশিন বসিয়ে বিগত কিছুদিন ধরে আবর্জনা রিসাইক্লিং করার পরিকল্পনা হাতে নেওয়ায় স্থানীয়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বৃহত্তর এলাকার মানুষ বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যা সুরাহা হয়নি। ফলে ওয়াটারওয়ার্কস রোডের জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত করে জেলা কংগ্রেসের দ্বারস্থ হলে দলের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার এলাকার পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল সহ এলাকার মানুষ জানান, কোনো জনবসতিপূর্ণ জায়গা ওয়াটারওয়ার্কস রোড, এবং এই ওয়াটারওয়ার্কস রোডে একটা মিউনিসিপ্যালিটির এখানে একটা সরকারি জায়গা আছে, যে জায়গাটা এখানে এই আশেপাশের বাচ্চারা এখানে একটা খেলাধুলার মাঠ ছিল। কিন্তু দেখা যায় আজকে কিছুদিন ধরে এই জায়গাটাতে এত ঘনবসতি অঞ্চল এবং এখান থেকে প্রায় 10 মিটার দূরে হাজি কেরামতুল্লাহ স্কুল, যেখানে কচিকাচারা বাচ্চারা এখানে পড়াশোনা করে, এই জায়গার মধ্যে গার্বেজ স্টকেজের একটা পয়েন্ট ওনারা মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। এই জায়গাতে এত বেশি ঘনবসতি মানুষ যে এই ওয়ালের সাথে শো মানুষ এখানে বসবাস করেন। বাচ্চাদের স্কুল সামনে এখানে যদি এইভাবে সমগ্র শিলচরের যদি আবর্জনা এনে এখানে যদি স্টক করা হয় এবং আবর্জনা যদি এখানে এনে এই যেটা স্টক করে এখানে করা হবে, এটাকে ডাস্ট করা হবে, সেটা এই এত অঞ্চলের মানুষ সেই দুর্গন্ধে এবং এখান থেকে অনেক রোগের আশঙ্কা থাকে, যে এত ঘনবসতি অঞ্চলে এই ধরনের করাটা
ডাস্ট করাটা বা আবর্জনা স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত অঞ্চলে মানুষের অনেক অসুবিধা হবে। এত অঞ্চলে মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন, তখনও এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে, মাঠ হবে। এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন, একটা শহর, সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন, পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন, পুষ্কুনি থাকার জন্য প্রয়োজন। এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে। তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব। সেই জায়গাতে দেখা যায় এত ঘনবসতি অঞ্চল এবং এখানে এত বড় একটা পানীয় জলের একটা ট্যাঙ্কি আছে। এখানে পানির ট্যাঙ্কির নামে একবারে প্রসিদ্ধ শিলচর শহরে। এই ট্যাঙ্কি থেকে এখানে হাজার হাজার মানুষের জল সরবরাহ হয়। এই সাথেই যদি এই ধরনের এখানে গার্বেজ পয়েন্ট বানানো হয়, সেটা এখান থেকে রোগসুখ ছড়ানোর অনেক আশঙ্কা থাকে। সেটা নিয়ে ইতিমধ্যে মানুষ বারবার মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছেন এখানে জনগণ, কিন্তু তারপরও সরকার থেকে মিউনিসিপ্যালিটি কমিশনার এখন পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেননি। এখানে ওনারা মেশিন বসিয়ে দিয়েছেন ডাস্ট করার জন্য, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা এখন যাব মিউনিসিপ্যালিটি কমিশনারের সাথে দেখা করব, সৃষ্টি সিং মহাশয়ের সাথে গিয়ে ওনাকে আমরা দাবি জানাবো। যদি এখানে সেই দাবি না মানা হয়, স্থানীয় জনগণের স্বার্থে মানুষ কিন্তু এখানে কোনো অবস্থাতে গার্বেজ পয়েন্ট হতে দেবে না। তার জন্য যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে আন্দোলন গড়ে তুলতে আমরা প্রস্তুত। রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের 17 বছর বয়সী পম্পি বেগম লস্কর আশ্চর্যজনকভাবে নিখোঁজ। গত 23 জুলাই তথা বুধবার রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের নিবাসী ময়না মিয়া লস্করের 17 বছরের কন্যা পম্পি বেগম লস্কর বিকেল আনুমানিক 3:30 সময় রংপুর কদমতলা হইতে শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই বান্ধবীর সাথে যথাক্রমে মালোগ্রামের শানমিন আখতার লস্কর ও দুধপাতিল অন্নপূর্ণা ঘাটের ওয়াহিদা বেগম বড়ভূইয়াদের সঙ্গে অন্নপূর্ণা ঘাটে বেড়ানোর উদ্দেশ্যে যায়। যাওয়ার সময় পম্পি বেগম লস্করের সঙ্গে মোবাইল ফোন ছিল, কিন্তু বিকেল 4টার পর হঠাৎ করে পম্পি বেগমের মোবাইলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন প্রচুর খোঁজাখুঁজির পর পম্পি বেগমের কোনো ধরনের সন্ধান পাননি। বৃহস্পতিবার এ বাবদে রংপুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন পিতা ময়না মিয়া লস্কর। আচ্ছা, মেয়েটা কোন সময় বাইরে ছিল ঘর থেকে? 3টার সময় বাড়ি ছিল আর 4টার পরে সুইচ অফ হয়েছে, ফোন মারা হয়েছে। বান্ধবী দুইটা জিজ্ঞাসা নিয়েছে, একটা হয়েছে বলে তাই তো এখানে আমরা আওয়ার কথা আসলো, মায়ের না করছে করে বান্ধবীয়ে ফোন করিয়া করে না আমরা এটা না। বান্ধবী কইছে যে তুমি কোন জায়গাতে আসো? বান্ধবী কইছে আমি অমুক জায়গাতে। আমার মায়ের না করে আমি আইতাম না, আমার মেয়েটার অ্যাড্রেস হয়ে তাই করে আইতাম না। আপনারা যদি কোনো সুযোগটা হয় তাইলে আমরা যোগাযোগ করে। আচ্ছা, একজন মালগ্রাম আমার একজন দুধপাতলি কাটে, তারা খবর দিয়ে নিয়ে পরে তারা হয় আমি এইতাম না। প্রথমে জিজ্ঞাসা তোমরা কোন জায়গায়? তারা হয় না আমরা তো অন্য জায়গায় আছে। ঠিক আছে, তোমার জায়গায় দেখো আমরা আইতাম না, আমরা ঘুরে যাই। এইটা পার কারণ কি? যখন বাড়ি চাই না সঙ্গে তাইলে বার করলে এখানে এর আমি দুঃখিত। তোমরা তো ভাই আর বলছি আমার মেয়েটা আপনারা যদি কোনো সাহায্য হওয়া টাকাতে পাইতাম। আমার একটা বোন বিয়া দিছি রংপুর, তার একটা মেয়ে ছিল। কালকে 3টা দি গড় পানি কইছে যে মা আমি বান্ধবীর লগে পার্টি যাই হয়তো তো মায়ে কইছে যাও জলদি আইছি। যাওয়ার পরে তো রাস্তা বাইরে যাওয়ার পরে বান্ধবী দুটারে ফোন মারা হয়েছে যে তারা কইছে না আমরা আইতে পারতাম না, তুমি যাও কি করো যাও কি বলতে আমার মিলাই এখানে আমরা আইতে পারি না, মায় না করছে তুমি তোমার ঘরে যাও। হওয়ার পরে তো আমার বোনে ফোন মারে তার মেয়ের কই তুই আস না 4টার সময়। ও মা আইয়ার হইয়া ফোনটা করে চুকছে, এখনো নিখোঁজ। আমরা ওটাও জানতাম চাই আর কি যে বান্ধবী যে দুইটা লোকে আসলো হয়তো তারা কোনো ষড়যন্ত্র হইতে পারে, তারা নিয়ে তারা যে গেছে না বা কে বা কারা তারা নিলেও ফোন করি এখন তো জানি আর না। কালকে 4টার টানে আমরা তো অপেক্ষা তার না 10টার সময় থানাতে ফায়ার করছি, এখন 12টা 1টা বাজি আর আবু কোনো কথা নাই, থানায় কোনো রেসপন্স দেন না। আমরা ওটাও ডিসি মহাশয় এসে এসপি মহাশয় এসে আমরা যত তাড়াতাড়ি পারে আর কি আমরা মেয়েটারে বাইরে করে দেওয়ার চেষ্টা করতে হবে। শিলচর শহরের পানীয় জলসংকট নিয়ে সরব হল তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার কাছাড় জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলচরের অমৃত প্রকল্পের কার্যালয়ে এক স্মারকলিপি পেশ করে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে অবিলম্বে জল সংযোগের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয় মালুগ্রাম রোড, ইটখোলা, রংপুর, জানিগঞ্জ ওয়ার্কস রোড, বিলপাড় অঞ্চল এবং পাবলিক স্কুল রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ অঞ্চলে এখনও পর্যন্ত অমৃত প্রকল্পের অধীনে কোনো কাজ শুরু হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষের জন্ম দিচ্ছে। স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান, উল্লেখিত অঞ্চলগুলির বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, যার ফলে সেখানে কাজ শুরু করা সম্ভব হয়নি। এদিন দলের সভাপতি সুহান দাস স্পষ্ট বলেন, এই এলাকাগুলোতে যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। জনগণের স্বার্থে আমরা রাজপথে নামব। ম্যাডামের লগে একবার প্রিন্সিপাল কমিশনার ম্যাডামের লগে আলোচনা করিলেন, হোপফুলি একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। আমি একটা জিজ্ঞেস করি, এই যে এরিয়াগুলো না সেকশন হয়েছে ব্যাপারটা হচ্ছে কি জিনিসটাকে একটা এখন তো আলটিমেটলি কর্পোরেশন হয়ে গেছে। আগে তো মিউনিসিপ্যালিটি বোর্ড হিসাবে আছে, তখন আপনার ওয়ার্ড হিসাবে আছে। প্রথমে যে জিনিসটা অমৃতের ফার্স্ট স্টেপটা যখন কাজ আরম্ভ হয়েছিল, টোটাল 15টা জোনে নিজের ভাগ করা আছে, কিন্তু ডিউ টু ফান্ডের ইস্যু লেগে এটা 7টা জোনের মধ্যেই দেওয়া হয়েছে। তখন ওইগুলো বাকি জোনের মধ্যে পড়ছে। এদিকে আপনারা যদি এটা ওইখানে গিয়ে একটু প্লেস করেন, তাহলে হয়তো বা একটা ফুলফুল একটা পজিটিভ নিয়ে যেত। আমরা আজকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে শিলচর শহরের আমৃতের যে এগুলা স্কিম চলছে, কিন্তু শিলচর এলাকার জানিগঞ্জ বলুন, মালুগ্রাম, ইটখোলা, বিলপাড়, পাবলিক স্কুল রোড, ওয়াটার রিসোর্স রোডের মধ্যে কোনো ধরনের আমৃতের স্কিমের কাজ চলছে। তাই আজকে আমরা আসলাম এখানে, কি কারণে এগুলা এখানে কাজ চলছে না। যেহেতু মিউনিসিপ্যালিটি যেগুলা জল পানীয় জল দিচ্ছে, শিলচর অঞ্চলের এইগুলা এলাকা অনেক অনেক দুরবস্থা মানুষের, এইগুলা নিয়ে পাবলিক স্কুল রোডে আমরা অনেকদিন আগে দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ওরা অবস্থা, জলের কি অবস্থাটা। তো আমরা এসে আজকে এখানে জানতে পারলাম এইসব এলাকা আমৃতের কোনো স্কিমের স্যাংশনই হয় নাই এখন পর্যন্ত। যদি আজকে আমরা, আমার বড় ভাই বলেছে, যদি অতি সত্ত্বর এই দিকের যদি কাজগুলো না শুরু হয়, আমরা বৃহত্তর আন্দোলন উঠবো। কারণ পানীয় জল নিয়ে যেগুলো সিনেমনি খেলা চলছে, এগুলো আমরা কোনো সময় মানব না। বরখলা প্রথম খণ্ডে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক 7টা নাগাদ বড়খলার উজান নগরের যুবক মুজমিন আহমেদ মজুমদার পিতার জন্য ক্ষেতের জমিতে খাবার পৌঁছে ঘরে ফেরার সময় মাঝ জমিতে বজ্রপাতে প্রাণ হারান। সঙ্গে সঙ্গে পরিবার এবং স্থানীয়দের সহযোগিতায় বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি শিলচর মর্গে পাঠানো হয়। এই মর্মান্তিক মৃত্যুর খবর চাউর হতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুবকের মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বড়খলা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবুচন্দ্র দাস, গ্রুপ সদস্য তনঞ্জয় চক্রবর্তী, সমাজসেবী মায়াজুল আলী বারভুইয়া। এছাড়াও এই অসহায় পরিবারের প্রতি কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, ডিডিএমএ আধিকারিক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানান মৃত যুবকের পিতা আবু মজুমদার, স্থানীয় তৈবুর মজুমদার প্রমুখ। 7:30টার সময় খুব বেশি বৃষ্টি দিছে, বৃষ্টির সঙ্গে খুব বেশি বজ্রপাত। যে বজ্রপাতের কারণে আমার খাখাত্তো ভাইয়ের ছেলে, তার নাম কি, তার সাহেল আহমেদ মজুমদার, তার বাবার খানি নিয়া খেতে গেছিল। যাওয়ার সময় ওই দুর্যোগ ডাকের কারণে আমার বাতিজাটা মারা যায়। তার ঘরে পরিবারের খুব আর্থিক দুর্বল। তার বাবা খেতি কাজ করে নির্বাহ করিয়া সবের প্রাণ রক্ষা করে। তার ছেলে 2টা, মেয়ে 1টা, ছোট পরিবার। তার এই দুর্যোগের কারণে আমার বাতিজাটা মারা। আমি আসামের মুখ্যমন্ত্রী এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের ওই সুযোগ সুবিধা সরকার থেকে কোনো অনুদান দেওয়ার জন্য। তাই আমার প্রথম খণ্ড আলফালা ঈদগার সংলগ্নে ক্ষেতের মাঠে সেই ঘটনাটি হয়। বয়স অনুমান 16 বছর 5 মাস এরকম হয়ে নিয়ে গেছে ছেলেটা। যাওয়ার পরে ওই সময় দুর্যোগ ডাক হয়, ও ডাকের কারণে বিজলি পড়িয়া ছেলেটা মারা যায়। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers,
You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরতলি তারাপুর চতুর্থ খণ্ডে বাইক, মোবাইল সহ নগদ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ মর্মে শিলচর তারাপুর আউটপোস্ট সহ কাছাড় জেলা ফৌজদারি আদালতে মামলা দায়ের করেছেন আতর আলী সদিয়ল। তিনি এই ঘটনায় তারাপুর চতুর্থ খণ্ড পেচাডহরের 7 ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। আতর আলী সদিয়ল জানান, গত 22 জুলাই রাত আনুমানিক 3 ঘটিকার সময় আমার ছেলের ঘরে চোরের দল প্রবেশ করে হিরো গ্ল্যামার মোটরসাইকেল, অপো মোবাইল এবং মানিব্যাগ থেকে নগদ 1200 টাকা চুরি করে নিয়ে যায়। আগে আমার ঘরের সামনে আমার একটা অটো গাড়ি থাকে, অটো গাড়ি ব্যাটারি চুরি হয়েছে, আমি চুর ধরতে পারছি না। আজ থেকে 1.5 মাস আগে আমার ঘর থেকে মোবাইল একটা চুরি হয়েছে। মোবাইল খুঁজাইতে পাই না, খবর লাগাইয়া দেখি চিরখান্দিত নিয়ে বেচছে আবুলে। এখানেও তারে ধরা পড়ছে, তারে নেওয়া হয়েছে, নিয়ে মোকাবিলা করিয়া এখন ওকে কইছে মোবাইল তো আবুলে বেচছে। আবুলে আনিয়ে মোবাইলটা আমার ঘরও দিছে, দিয়া মাপ চাইছে, কইছে জীবনে আরিটা করতো না, ভুল করছে আরিলা করতো না। এরপরে আমার ছেলের লোকে চলে, খাইরুলের লোকে চলে, সব ছেলের লোকে চলে, ঘরও আয় যায়, দিন রাত থাকে। 21 তারিখ রাত 12টা পর্যন্ত খালি ঘুরাঘুরি করে, আমরা কইতে সবসময় আয় যায়, তার ঘুরাঘুরি করে। 22 তারিখ রাত আমার জানালা ভাঙ্গিয়া ঢুকছে, ঢুকিয়া গোটাই মোবাইল লইছে, চার্জার লইছে, টেকা লইছে আর চাবি লইছে। লইয়া 2 নম্বর ঘর আসলো বাইক, ওখানে গিয়া দরজা ভাঙ্গিয়া বাইক লইয়া রাইট গেছে গিয়া, রাইট 3টার সময়। তে বাইকটা হইলো গ্ল্যামার বাইক, বাইকের নম্বর হইলো S11AA5276। এটা লইয়া লাভারটা হয়ে গেছে। তখন আমি তারাপুর থানা FIR করছি, ফাইন্যান্সের গাড়ি, নতুন গাড়ি ফাইন্যান্সও জানাইছি। আর আপনারা কাছে সাহায্য চাই, আর আপনারা ওখানটা আমার পর্যন্ত করিয়া বাহরি যাইতা, সবে একটা খেয়াল করতে যে গাড়িটা পাওয়া যায়নি আমার। কাছাড় জেলা পরিষদ সভাপতি পদে কঙ্কন শিকদারকে বাছাই করল বিজেপি। লটারিতে কাছাড়ের জেলা পরিষদ সভাপতি পদ ওপেন হওয়ার পর ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর বুধবার শিলচরে এক বৈঠকে বসে কঙ্কন নারায়ণ শিকদারের নামেই শিলমোহর মেরেছেন বিজেপির নেতৃত্ব। ডলু বরখোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণকে সভাপতি পদের জন্য বাছাই করার পাশাপাশি সহসভাপতি পদের জন্য প্রাথমিকভাবে উঠে এসেছে আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারির নাম। উল্লেখ্য, নির্বাচনে জেলায় 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 16টিতে জয়ী হওয়ায় বিজেপি যে বোর্ড গঠন করবে তা নিশ্চিত হয়ে গিয়েছিল। বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠনের দ্বিতীয় পর্যায়ের সভা বৃহস্পতিবার দুপুরে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করলেন ব্লকের বিডিও রেদওয়ান মজুমদার।
পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, এদিন বোর্ড গঠন ও শপথ গ্রহণের জন্য আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে থাকা 9 জন নির্বাচিত এপি সদস্য নির্ধারিত সময়ে ব্লকে উপস্থিত হয়েছিলেন। তখন দায়িত্বে থাকা বিভাগীয় অফিসার প্রবীণ মাহাতোকে ফোন করলে তার স্ত্রী জানান, খুব বেশি অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সভা 30 জুলাই দুপুর 11:30টায় আহ্বান করা হয়েছে। আমাদের বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভা সেকেন্ড মিটিংটা আঞ্চলিক পঞ্চায়েত গঠনের জন্য সেকেন্ড মিটিংটা আজকে ডেট দেওয়া ছিল। যত ফার্স্ট মিটিংটা করা হয়েছিল না, এর জন্য সেকেন্ড মিটিং 24-তে দেওয়া হয়েছে। আজকে সাডেন সব এখানে মেম্বাররা প্রেজেন্ট হওয়ার পর আমি যখন ফোন করলাম অথরাইজড অফিসারকে, উনি ফোন তো রিসিভ করেননি, ওনার ওয়াইফ ফোন রিসিভ করে বললেন কি ওনার খুব বেশি শারীরিক অসুস্থতার কারণে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। তার জন্য আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেক্সট ডেটটা 30 তারিখ ফিক্সড করে দিয়েছি। এটা বলে আর কিছু আমার 11:30 11:30 প্রবীণ মাহাতো এসিএস। অলরেডি 3 নম্বর ডেট বলতে ফার্স্ট আমার কাছে একটা নোটিফিকেশন আছে, আমি দিতে পারবো আপনারা। 14 তারিখ আসলো, তো পরে এটা 17 তারিখ গেছে, এটা বলে অল ওভার খাসাড়ও গেছে, সবর 17 তারিখ ডেট হয়েছে। 17 তারিখ আমরা 5 জন অ্যাটেন্ড হয়েছি। কোরাম পুরা না হওয়ার কারণে এটা ডেট আমরা এখানে মৌখিকভাবে জানানি হয়েছে যে এটা প্রথমে আসলো 19 তারিখ, তারপরে আমরা রাস্তার যাওয়াকালীন আমরা জানানি হয়েছে এটা 21 তারিখ, যেটা মৌখিক আর কি। তো তারপরে এটা আমার নোটিফিকেশন দেওয়া হয়েছে 24 তারিখের, যেটা আজকের ডেট আর কি। তো আজকে এখানে আওয়ার পরে অথরাইজড অফিসার সাডেনলি আমরা এখানে করামও পুরা হয়েছে, 9 জন এপি সদস্য উপস্থিত হয়েছি, করামও পুরা হয়েছে। তো দেখা যায় হঠাৎ করিয়া এই যে অথরাইজড অফিসার যাই তান বিলে শরীর অসুস্থ, তান ওয়াইফে ফোন রিসিভ করছেন, যেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারছি। তো নেক্সট ডেট আমরা আগামী 30 তারিখ দেওয়া হয়েছে, যেটা আমরা একটা রাজনৈতিক শিকার হইয়ার, রাজনীতির শিকার হইয়ার সোনাইর বিধায়ক এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় যেটা চালানিও দেখা যাক আগামীতে কতটুকু কিতা হয়। আমরা তো দেখুন জনগণের স্বার্থে জনগণে আমরা একটা আশা করিয়া ভোট দিছেন যে ডেভেলপটার কাজ করতে পারি, গ্রামের কাজ করতে পারি। এরকম যে আমরা সঙ্গে এরকম রাজনীতি করাটা আগামী দিনের লাগে শুভ লক্ষণ নাই আর কি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শৌচাগার নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টি কাছাড় জেলা সভাপতি বাপ্পা রায়। এক বিবৃতিতে তিনি জানান, শিলচর মেডিকেল কলেজের শৌচাগারগুলির অবস্থা সাধারণত ভালো নয় এবং প্রায়শই অপরিষ্কার থাকে। অনেক সময় শৌচালয়গুলিতে পর্যাপ্ত জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা যায়, যা ব্যবহারকারীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। মেডিকেল কলেজের শৌচালয়গুলির সাধারণ সমস্যা হল অপরিষ্কার অবস্থায় থাকা। অনেক ক্ষেত্রে শৌচাগারগুলি নিয়মিত পরিষ্কার করা হয় না, যার ফলে সেগুলি নোংরা এবং দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। পর্যাপ্ত জল এবং স্যানিটেশন সামগ্রীর অভাব রয়েছে। অনেক শৌচাগারে পর্যাপ্ত জল, সাবান বা টয়লেট পেপারের অভাব দেখা যায়, যা স্বাস্থ্যবিধি বজায় রাখতে সমস্যা সৃষ্টি করে। এছাড়া মেরামতের অভাব, শৌচাগারের ফ্ল্যাশ, কল এবং অন্যান্য সরঞ্জাম প্রায় ত্রুটিযুক্ত থাকে এবং সেগুলি মেরামত করা হয় না, যার ফলে সেগুলি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি। শিলচর মেডিকেলের জরুরি বিভাগের একটি শৌচাগারের চিত্র আপনাদের দেখাবো। প্রতি বছরের মতো এবারও গায়ক, অভিনেতা ও সঙ্গীতকার একাধারে বহু পরিচয়ের অধিকারী কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 96তম জন্মজয়ন্তী পালিত হবে শিলচরে। দেখুন সবিশেষ। এই উপলক্ষে কিশোর কুমার ফ্যান্স ক্লাব শিলচরের উদ্যোগে আগামী 4 আগস্ট থাকবে দিনব্যাপী অনুষ্ঠান। প্রথম পর্ব শুরু হবে সকাল 8টায় শিলচর সার্কিট হাউস রোডে কিশোর কুমারের আবক্ষ মূর্তির পাদদেশে, যেখানে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, স্মৃতিচারণাও থাকবে। দ্বিতীয় পর্ব সন্ধ্যে 6টায় গুরুচরণ কলেজে প্রেক্ষাগৃহে। সেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন কিশোর কুমারের জনপ্রিয় গান। থাকবে শ্রদ্ধাঞ্জলিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও। ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী এবং সম্পাদক সুজিত কুমার দাস জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও কিশোর প্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে 4 আগস্ট। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় রয়েছে কালচারাল ক্লাব এবং গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়। শহরের সুর প্রেমীদের কাছে দিনটি শুধু জন্মজয়ন্তীই নয়,
এক অন্যান্য শ্রদ্ধার্ঘের দিন, এমনটাই মনে করছেন ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। এখন আসছি খেলার খবরে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে গত 15 দিন থেকে চলে আসা সামার ক্রিকেট ক্যাম্প আজ সমাপ্তি হয়। প্রতি বছরের মতো এবারও এই ক্যাম্পে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। প্রতিদিন 2-3 করে কোচ প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছে। এবারের ক্যাম্পে 60 জন প্রশিক্ষার্থী ছিল। এই বিষয় নিয়ে আজ এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখ। আজকের এই ক্যাম্পটা সফল হয়েছে। আমাদের ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস খুব সুন্দরভাবে সবকিছু আয়োজন করেছে এবং ওনার সহকারী দীপও ছিল, দীপও তো খুব সাহায্য করেছে। তো পুরো ক্রিকেট ব্রাঞ্চ আমার ভালোভাবে কাজ করেছে বলেই এই 15 দিনের ক্যাম্প অতি সুন্দরভাবে শেষ হয়েছে। আজকে এই দিনে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে এই টিপসগুলোকে মনে রেখে প্রতিদিন যদি প্র্যাকটিস করো তাহলে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে দল গঠন হবে, আমরা আগামী দিনে তোমাদেরকে জেলা দল এবং স্টেট দলে দেখতে চাই। অনেক প্লেয়ার এখানে রয়েছে যারা হয়তো আগামী দিনে আমাদের স্টেট খেলবে। তো এই আশা রেখে সবাই ভালো থাকুক, সুন্দর থাকবেন এবং ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে যাও, যেহেতু ক্রিকেট তোমাদের প্যাশন। এইটুকু বলছি এবং লং লিভ আমাদের ক্রিকেট ব্রাঞ্চ, লং লিভ ডিএসএ, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।